ভারতের সামরিক অভিযান অপারেশন সিঁদুরের পর পাল্টা জবাব দিয়েছে পাকিস্তান। দুই দেশের মধ্যে যুদ্ধাবস্থার সৃষ্টি হওয়ায় উত্তেজনা যখন তুঙ্গে, সেই পরিস্থিতিতে উত্তর ভারতের একাধিক বিমানবন্দর অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। বাতিল করা হয়েছে অসংখ্য অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট। ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার জানায়, এয়ার ইন্ডিয়া, স্পাইস জেট ও ইন্ডিগো সহ একাধিক বিমান সংস্থা যাত্রীদের সুবিধার্থে বিবৃতি প্রকাশ করেছে। এয়ার ইন্ডিয়া এক্সে জানায়, সাম্প্রতিক পরিস্থিতিতে জম্মু, শ্রীনগর, লেহ, যোধপুর, অমৃতসর, ভুজ, জামানগড়, চণ্ডীগড় ও রাজকোট বিমানবন্দরে বুধবার দুপুর 12টা পর্যন্ত সব ফ্লাইট বাতিল করা হয়েছে। অমৃতসরগামী দুটি আন্তর্জাতিক ফ্লাইটকে দিল্লিতে অবতরণ করানো হয়েছে বলেও জানায় সংস্থাটি। স্পাইসজেট তাদের বিবৃতিতে জানায়, ধর্মশালা, লেহ, শ্রীনগর ও অমৃতসর উত্তর ভারতের একাধিক বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ থাকায় ফ্লাইট পরিষেবা স্থগিত করা হয়েছে। যাত্রীদের যাত্রার আগে তথ্য যাচাই করার অনুরোধ জানানো হয়েছে। একইভাবে ইন্ডিগো জানিয়েছে, শ্রীনগর, জম্মু, অমৃতসর, লেহ, চণ্ডীগড় ও ধর্মশালা বিমানবন্দর থেকে তাদের সব ফ্লাইট বাতিল করা হয়েছে। যোধপুর ও বিকানের থেকেও বিমান পরিষেবা ব্যাহত হওয়ার খবর দিয়েছে প্রতিষ্ঠানটি। এদিকে কাশ্মীরের পেহেলগাঁওয়ে সম্প্রতি এক সন্ত্রাসী হামলায় 26 পর্যটকের মৃত্যু ঘটে দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা শুরু হয়। ভারত হামলার জন্য পাকিস্তানকে দায়ী করলেও ইসলামাবাদ তা প্রত্যাখ্যান করেছে। এই প্রেক্ষাপটে মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানে একাধিক শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারতীয় সেনাবাহিনী। এই অভিযানকে অপারেশন সিঁদুর নাম দেওয়া হয়। পাল্টা জবাবে বুধবার ভোরে ভারতীয় সামরিক স্থাপনায় হামলা চালায় পাকিস্তান। পাকিস্তানের জিও নিউজের প্রতিবেদনে দাবি করা হয়েছে, পাল্টা হামলায় ভারতীয় বিমান বাহিনীর 5টি যুদ্ধ বিমান, একটি ড্রোন এবং একটি ব্রিগেড সদর দপ্তর ধ্বংস করা হয়েছে। বার্নালা সেক্টরে পাকিস্তানের আকাশসীমা লঙ্ঘনকারী একটি ভারতীয় ড্রোন ভূপাতিত করারও দাবি করেছে পাকিস্তান সেনাবাহিনী।